শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের পূর্বে সকলকে মঙ্গলাচরণ পাঠ করতে হয়। তার কারণ কি? শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের পূর্বে আমরা যে মঙ্গলাচরণ উচ্চারণ করি, এই মঙ্গলাচরণ প্রত্যেক জীবের মঙ্গল সাধনের জন্য এবং পরমাত্মার সঙ্গে জীবাত্মার লীন হওয়া বা পরমাত্মার সঙ্গে জীবাত্মার যোগসূত্র স্থাপনের জন্যই এই মঙ্গলাচরণকে উচ্চারণ করা হয়। এই মঙ্গলাচরণের মাধ্যমে গীতার বন্দনা এবং নিজের আত্মশুদ্ধি, গীতার ধ্যানকে অনুভব করা যায়। কারণ কি? শ্রীমদ্ ভগবদ গীতায় যে মঙ্গলাচরণটিকে বেদব্যাস তিনি উচ্চারণ করে গিয়েছেন, ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির অনুষ্ঠুপ চন্দ্র শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসুচ্চান অম্ব সূচস্তং প্রজ্ঞা বাদাংশ্চ বাসসে ইতি বীজম সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি হং ত্বাং সর্বপাপেভ্য মুক্ষেস্বামী মা সূচ ইতি কিলিকম। শ্রীকৃষ্ণ পৃথার্থং পাঠে বিনিয়োগ। এছাড়াও রয়েছে অত করণ্যাস নৈনং চিন্দন্তি শস্ত্রাণী নৈনং দহতি পাবক ইতি অঙ্গুষ্টা ভাঙ্গম। এরকমভাবে বিভিন্ন শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতার এই মঙ্গলাচরণে বর্ণন করা হয়েছে। তারপরে দেখবেন গীতার ধ্যান, এই পুরোটাই হচ্ছে মঙ্গলাচরণ, এই পুরোটাই হচ্ছে পাঠের বিধি। এই জন্যই আমাদের শাস্ত্রে এই শ্রীমদ্ ভগবদ গীতায় বেদব্যাস মুনি এই মঙ্গলাচরণকে বিশেষ করে দিয়েছেন। দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের পূর্বে যে করণ্যাস অঙ্গনাস যে মঙ্গলাচরণগুলো আমরা উচ্চারণ করি, এগুলোর মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি হয়। কেন নয়? যতক্ষণ পর্যন্ত আত্মশুদ্ধি না হবে ততক্ষণ পর্যন্ত ভগবানের সঙ্গে কখনো যুক্ত হওয়া যাবে না। যে কোনো মনুষ্য জীব যদি ভগবানের সঙ্গে যুক্ত হতে চায়, প্রথমেই তাকে আত্মশুদ্ধি করতে হবে। কেন? কারণ আমাদের এই দেহে অনেক প্রকার পাপ বিরাজ করছে এবং অবিরত আমরা পাপ করছি। এই পাপের কারণে আমাদের আত্মা কখনো শুদ্ধ থাকে না। এই আত্মাকে শুদ্ধ করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে আত্মশুদ্ধি করতে হবে, অর্থাৎ সমস্ত পাপকে স্খলন করতে হবে। আর যখন সমস্ত পাপের স্খলন হয়ে যাবে, তখনই ভগবানের চরণে পূর্ণ ভক্তি আমাদের জাগ্রত হবে। এই জন্য গীতার প্রথমে বেদব্যাস মুনি এই মঙ্গলাচরণকে বিশেষ করে এই গুরুত্ব দিয়ে এই তত্ত্বকে তিনি বিশেষভাবে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের পূর্বে বর্ণন করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের পূর্বে প্রত্যেকেরই উচিত এই মঙ্গলাচরণকে সর্বদা পাঠ করা এবং মঙ্গলাচরণের মাধ্যমে আত্মশুদ্ধি, মঙ্গলাচরণের মাধ্যমে আত্মজ্ঞান, যে শুদ্ধ তত্ত্ব, এগুলোকে অনুভব করা। এজন্য বেদব্যাস মুনি তিনি এই শ্রীমদ্ ভগবদ গীতায় এই আত্মশুদ্ধির কথা আমাদেরকে জানাচ্ছেন। এই মঙ্গলাচরণের মাধ্যমে প্রত্যেকটা জীবের যে কল্যাণ সাধিত হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আমরা দেখতে পাই অত গীতার ধ্যানে মঙ্গলাচরণের বেদব্যাস মুনি তিনি উল্লেখ করছেন, ওম পার্থয় প্রতিবুদিথাং ভগবতা নারায়ণেন স্বয়ং ভেষণ গতিতাং পুরাণ মুনিনাম মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃত বর্ষিণী ভগবত অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ধামন অসুন্দু ধামী ভগবত গীতে ভগবত দেশিনী। হে জননী, ভগবত গীতে মহাভারতের মধ্যে প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক গ্রথিতা স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক অর্জুনকে লক্ষ্য করে সম্যকরূপে বিজ্ঞাপিত ও পুনর্জন্মনাশিনী অদ্বৈত তত্ত্ব অমৃত বর্ষিণী অষ্টাদশ অধ্যায়ন রূপিণী তোমাকে অনুধ্যান করি। দেখুন কি সুন্দর কথা বলছেন যে হে ভগবদ গীতাকে এখানে জননীরূপে আখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ গীতা শাস্ত্র হচ্ছে আমাদের মা স্বরূপা। মা যেমন তার সন্তানকে লালন পালন করে, পোষণ করে, বরণ করে, তেমনিভাবে আমরাও যদি গীতা শাস্ত্রের আশ্রয় গ্রহণ করি, অবশ্যই আমাদেরও বিশেষ কল্যাণ সাধিত হবে। মা কখনো সন্তানের যেমন অকল্যাণ চায় না, তেমনিভাবে গীতা মাও কখনো আমাদের মতো যারা এই সংসারী পাপে জীব আছে, তাদেরকে উদ্ধার করার জন্য তিনি জগতে প্রকট হয়েছেন। তাদের কখনো তিনি অকল্যাণ চান না। মহাভারতের মধ্যে প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক গ্রথিতা স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক অর্জুনকে লক্ষ্য করে সম্মুখরূপে বিজ্ঞাপিত পুনর্জন্ম নাশিনী, অর্থাৎ এই গীতা শাস্ত্র যদি কেউ অধ্যয়ন করে তারা কখনো পুনর্জন্ম হবে না। অদ্বৈত তত্ত্বামৃত বর্ষিণী, অর্থাৎ এটা এমন একটা তত্ত্ব যে তত্ত্ব সর্বদা অমৃত বর্ষণ করে। অমৃত মানে হচ্ছে কি, আমরা যেমন অনেক সময় শুনে থাকি স্বর্গ থেকে অমৃত দেবতারা গ্রহণ করে থাকে, যেমন সমুদ্র মন্থনের সময় অমৃত উঠেছিল, এই অমৃত দেবতারা পান করে তারা মরের জন্য চেষ্টা করেছিল। কিন্তু এর চেয়েও যে সুধামৃত তত্ত্বামৃত যে অমৃত গ্রহণ করলে এই জগতে আর তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, সেই তত্ত্ব অমৃতই হলো ভগবানের কথা। অষ্টাদশাধ্যায়িনী তোমাকে অনুধ্যান করি, অর্থাৎ অষ্টাদশ অধ্যায় 18টি অধ্যায় সম্পূর্ণ এই শ্রীমদ্ ভগবদ গীতা 700 শ্লোক
তোমাকে আমি সদা সর্বদা ধ্যান করি। তাহলে চিন্তা করে দেখুন, মঙ্গলাচরণের যে গুরুত্বটা বিশেষভাবে আমাদের শাস্ত্রে উল্লেখ করে দিয়েছেন এই শ্রীমদ্ ভগবদ গীতাতে, তার জন্য প্রত্যেকেরই উচিত এই শ্রীমদ্ ভগবদ গীতার মঙ্গলাচরণকে পাঠ করা, মঙ্গলাচরণের অনুধ্যান করা এবং মঙ্গলাচরণের মাধ্যমে আত্মশুদ্ধি করা। এই আত্মশুদ্ধির মাধ্যমেই আমাদের ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রকৃত রাস্তা আমরা খুঁজে পাবো। শুধু গীতা পড়লেই হবে না, আমরা অনেকে গীতা পড়ি ঠিকই, কিন্তু গীতাকে আমরা অনুভব করি না। হয়তো আমরা অনেকে গীতা পড়ি ফল প্রাপ্তির জন্য, ফল লাভের জন্য, যে গীতার একটা অধ্যায় পড়লে এত ফল হবে, কিন্তু না। গীতার মূল তত্ত্ব হলো, গীতা পড়ার মূল অর্থ হলো, মূল উদ্দেশ্য হলো জীবের প্রকৃত কল্যাণ, পরমাত্মাকে লাভ করা, অর্থাৎ নিজের আত্মশুদ্ধি করে, নিজের আত্মাকে উপলব্ধি করে পরমাত্মার সঙ্গে যুক্ত হয় হলো শ্রীমদ্ ভগবদ গীতার মূল উদ্দেশ্য। এবং এই শ্রীমদ্ ভগবদ গীতা এই মানব সমাজের প্রত্যেকটা জীবকেই কল্যাণ সাধন করতে পারে। যারা গীতার আশ্রয় গ্রহণ করবে তাদের প্রত্যেকেরই কল্যাণ অবশ্যই অবশ্যই হবে। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতাতে প্রথমেই মঙ্গলাচরণ, অর্থাৎ মঙ্গল দিয়েই এই শ্রীমদ্ ভগবদ গীতাটা শুরু হয়েছে। অর্জুন যেমন বিষাদগ্রস্ত হয়েছিল, জীবনে একটা দুঃখ সময় এসেছিল অর্জুনের, তখন অর্জুন ভগবানের চরণে শরণাপন্ন হয়ে ভগবানকে বলছেন, আমি বুঝতে পারছি না কি করা প্রয়োজন। ভগবান তাকে সঠিক জ্ঞান উপদেশ করে, মঙ্গল জ্ঞান উপদেশ করে তাকে সঠিক রাস্তায় নিয়ে গেলেন। তেমনিভাবে এই মঙ্গলাচরণের মাধ্যমে একটাই আমাদেরকে তত্ত্ব এই গীতাতে বার্তা দেয়, যে এই মঙ্গলাচরণ হচ্ছে এই গীতার মঙ্গল ধ্যান, যে গীতাকে আশ্রয় করলে প্রত্যেকটা জীবের মঙ্গল হবে, আর কখনো অমঙ্গল হতে পারে না। এবং এই শ্রীমদ্ ভগবদ গীতা যেহেতু ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এই শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন শ্রবণের মাধ্যমে আমাদের দেহ, মন, প্রাণ সবকিছু শুদ্ধ হয়ে, পবিত্র হয়ে আমরা অন্তিমে গোবিন্দের চরণ কমলে পৌঁছে যাব, এতে কোনো সন্দেহ নেই। জয় শ্রীকৃষ্ণ। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে। সবার কাছে অনুরোধ রইল। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতার জয়।